ইমাম হুসাইন বড় ভাই হাসানের সামনে আইসা তাকায়া দেখে রে বড় ভাই হাসানের চেহারাটা সবুজ রঙের একটা বর্ণ কালার চলে আসলো। চোখ দিয়ে পানি যেন বেয়ে বেয়ে পড়তে লাগলো, বুকটা যেন দপর দপর করে কম্পন একটা জাকি আরম্ভ হয়ে গেল। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ভাই এই অবস্থা তোমার কে করলো? আপনাকে কে করলো একবার বলুন, আমি তার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলব। ইমাম হুসাইন যখন কথা বলেন, বড় ভাই হাসান বলে, হুসাইন পাগলামি করিস না রে ভাই। ও ভাই, নানা রহমাতুল লিল আলামিনের ভবিষ্যৎবাণীর কথা নানা বলেছেন। আমাকে বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, তাদের মাথায় টুপি থাকবে, তাদের মুখে দাড়ি থাকবে, তারা আজান দিবে, একামত দিবে, তারা সালাত আদায় করবে, কিন্তু তাদের মোহব্বত আমাদের মোহব্বত তাদের মাঝে থাকবে না। ও ভাই হুসাইন, আমার জহর পান করায়া দুনিয়ার থেকে বিদায় করবে। তোমার মুহররমের 10 তারিখ স্বার্থের লোভে, অর্থের লোভে 72টা তীর অবস্থায় গলার মধ্যে ছুরি চালাইয়া দিব। বাইরে ভাই, পাগলামি কইর না, আমার নানার ভবিষ্যৎবাণীর কথা। এ হুসাইন ভাই, আমি বিদায় বেলা বলে যাই, আমার দেহ মোবারকটা, আমার বডি মোবারকটা নানা রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের পাশে দাফন করিয়া দিও। জানি আমাদের শত্রু আছে, যদি নানা রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের পাশে শোয়াইতে না দেয়, তুমি রক্তপাত করবা না, নানার রওজা পবিত্র অপবিত্র করবা না। ও ভাই, জান্নাতুল বাকি আমার মা খাতুনে জান্নাত ফাতেমা শুয়ে আছে। আমার মুর্শিদ কেবলাও জান্নাতুল বাকিতে গেলে জিয়ারত করে। বাবারে, যেখানে ইমাম হাসান শুয়ে আছে, যেখানে আমার নবীজির আওলাদ শুয়ে আছে, জান্নাতুল বাকিতে রে ভাই হুসাইন, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি কোটি কোটি জান্নাতি রমিনদের মহিলাদের জান্নাতের সরদারিনী, আমার মায়ের পাশে আমারে শোয়া দিও। এই কথা বললেন। ইমাম হুসাইন কয়, ভাই আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। দুই ভাই বুকে দইরা এমন ভাবে কান্না করতেছে। ভাই বড়দন রক্তেরই ভাদন। ভাই যদি ভাইয়ের হয়, ভাইয়ের মতো হয়, ইজ্জতের সম্মানের শেষ নাই। ভাই হলো বৃক্ষলতা, একটি ছায়া বড় ভাই। আর যদি ভাইয়ের মতো না হয়, কলঙ্কের দুশ্মনের এবং খারাপের শেষ নাই। আমার আপনার নবীর আওলাদ ইমাম হুসাইন বলেন, ভাই রে, তোমাকে ছেড়ে, আপনাকে ছেড়ে আমি একা থাকতে পারবো না। আমি কিভাবে থাকবো? ইমাম হাসান একটা চিৎকার মেরে বলে, ও ভাই হুসাইন, তুমি আর আমার বাধা দিও না, আমার বাধা দিও না। আমি দেখতে পাচ্ছি আমার নানা রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পেয়ালার পানির পেয়ালা নিয়ে আমাকে রিসিপশন করার জন্য চলে আসে। নবীর আহলে বায়াতের কথা কোরআনে কই, নবী কই আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। হঠাৎ করে নূরের নবী আমার আপনার হাসান হুসাইনকে দুই পাশে বসাইলেন। আমার আপনার নবীর মেয়ের জামাতা হযরতে আলীকে এক পাশে, মা ফাতেমাকে আরেক পাশে। নবী আমার মাঝখানে আমার আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইত, হে আল্লাহ, এরাই হলো আমার আহলে বায়াত, পাকে পাঞ্জাতন। এই পাকে পাঞ্জাতনের কথা বললে অনেক
অনেকে বেদাতের ফতোয়া দেয়, শিরকির ফতোয়া দেয়, এটা নাকি নতুন জিনিস। আপুরে আপুরে, এটা নতুন না, এটা পুরান জিনিস। যদি অর্থ বুঝো সহজ, না বুঝলে কঠিন। যারা আরবি হরফ বুঝে তাদের জন্য সহজ, যারা পড়তে পারে না তাদের জন্য কঠিন। পাক অর্থ পবিত্র, পবিত্রবিহীন নামাজ হয় না, পবিত্রবিহীন রোজা হয় না। পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। পাঞ্জা মানে পাঁচজন, আমার আপনার নবী, হাসান হুসাইন, হযরতে আলী, মা ফাতেমা, পাঁচজনকে বোঝানো হয়েছে পাঞ্জা। তন মানে দেহ মোবারক। এই পাঁচজনকে, এই পাক পাঞ্জাতনকে বোঝানো হয়েছে পূত পবিত্র পাঁচটি দেহ মোবারক। আমার আল্লাহ কই হাবিব, আপনি মক্কায়, কোরআন যাবে মক্কায়। আপনি মদিনায়, কোরআন যাবে মদিনায়। পাক পাঞ্জাতনকে আপনি ভালোবাসেন, পাক পাঞ্জাতনকে আমি আল্লাহ ভালোবাসি। বন্ধুরে, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা আপনি নবীকে ভালোবাসবে। আপনি নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহকে তারা ভালোবাসবে। আমি আপনি নবীর হইলাম আশেক, আহলে বায়াতের আশেক, কিন্তু আমার আল্লাহ কয় আমি স্রষ্টা, আমি শক্তিমান, আমি আল্লাহ হচ্ছি রহমান। আমি ফায়াকুন বলতে দেরি হয়, কোনো কিছু সৃষ্টি হইতে দেরি হয় না। এই জন্য আমি হইলাম মাসুক। বন্ধু, আপনি আমার জন্য হইলেন আশেক, আমরা নবীর আশেক। আবার আল্লাহ কই যেহেতু আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি জগতের মালিক, আমি হইলাম বন্ধু গো মাসুক, আপনি হইলেন আশেক। কিন্তু চিকন কথা হলো, ও বন্ধু, আপনার বেলায় এটা ব্যতিক্রম। দুনিয়ার মানুষ আপনার ভালোবাসা বুঝে না, দুনিয়ার মানুষ আপনার প্রেম বুঝে না, কিন্তু আপনার ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা পাল্টিয়ে যাবে। ও বন্ধু, আপনি আশেক না, আপনি হইলেন মাসুক, আমি হইলাম আপনার আশেক, আমি আপনার পাগল। কিন্তু আমরা নবীর আশেক, নবী আশেক না, নবী হইল মাসুক। আল্লাহ কই আমি তো আপনার জন্য পাগল। ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার শান ও মান, ইজ্জত আজমতকে আমি আল্লাহ অনেক উচ্চ স্থানে উঠায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের 22 পারায় কয় ইন্নাল্লাযীনা ইউদুনাল্লাহা, বুঝেন না আপনারা, আমি কিন্তু বাইঙ্গা বাইঙ্গা বলে যাচ্ছি, তাড়াহুড়ো না। ইন্নাল্লাযীনা ইউদুনাল্লাহা, যারা আমি আল্লাহর উপর জুলুম করলো, ওয়া রাসূলাহু, যারা আমি রাসূলের উপর জুলুম করলো, লাআনা, আমি আল্লাহর লানত, হুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যারা আমি আল্লাহর উপর জুলুম করেছে, যারা রাসূলের উপর জুলুম করেছে, তাদের জন্য আমি আল্লাহর লানত। তাহলে বোঝা যায় ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে কষ্ট দিলে কাকে কষ্ট দেওয়া হয়? আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ কই ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত, জাহান্নাম ছাড়া উপায় নাই। আওয়াজ দিয়া বলুন, আহলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে কি নাই? আমার নূরের নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা আশ-শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন কোটি কোটি নওজোয়ান যুবকদের জান্নাতের সরদার। হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসাইনকে মোহাব্বত করলো তারা যেন আমি নবীকে মোহাব্বত করলো, যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। তাহলে বোঝা যায় হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা আর বান্দা থাকে না, আমার বন্ধু হয়ে যায়। বন্ধু থেকে ওই বন্ধুর মর্যাদা কেমন হয়? সমগ্র পৃথিবী বন্ধুর কদমে চলে যায়। মারহাবা কেনা রে, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। এই জন্যই তো ওয়ালিউল্লাহ আশিকি হুজুর কত সুন্দর করে বলে, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল। কয় চলবনি চলবনি চলবনি,
আর চলবে না ইনশাআল্লাহ ও না এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মারহাবা কইরা তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো তুমি তোমরা জান্নাতেরই ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে তুমি সরদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত হাদিসেতে আছে যার প্রমাণ তুমি সরদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত হাদিসেতে আছে যার প্রমাণ তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই ফুল মাগো তোমায় ভালো পাইতে চাই ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদ রাসূল তুমি আওলাদে রাসূল মাগো হাসান হুসাইন জান্নাতের সরদার নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার মারহাবা করুন হাসান হুসাইন জান্নাতের সরদার নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার উনাদের কো তুমি আল্লাহ করো গো কবুল বলেন উনাদের কো তুমি আল্লাহ করো গো কবুল তুমি আওলাদে রাসূল মাগো তুমি আওলাদে রাসূল মাগো আমাদের কোনো কিছুই নাই তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই বলেন আমাদের কোনো কিছুই নাই তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই যাদের নানা আল্লাহর সৃষ্টি সব কিছুর মূল বলেন যাদের নানা আল্লাহর সৃষ্টি সব কিছুর মূল তুমি আওলাদে রাসূল মাগো তুমি আওলাদে রাসূল মাগো আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ আওয়াজে মানি না আর মোহাব্বতে বলেন ইয়া হুসাইন গভীর খেয়াল গভীর মনোযোগ আমার আপনার নূরের নবী ইমাম হাসান ইমাম হুসাইনকে এমন ভাবে ভালোবাসতেন সময় সময় দুই আদরের নাতি কলিজার টুকরাকে হাসানকে ঠোঁটের মধ্যে চুমু খাইতেন ছোট নাতি হুসাইনকে কণ্ঠনালীর মধ্যে চুমু খাইতেন আদর করতেন হঠাৎ করে এইভাবে নানা নাতি খেলাধুলা করতেন ও মানিকগঞ্জের আব্বু 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 দুনিয়ার জমিনে কোনো নানা যদি নাতি পায় আনন্দের সীমা নাই আনন্দের শেষ নাই কিন্তু ইমাম হুসাইন দুনিয়ার কোনো নাতির মতো নয় আমার নূরের নবী বলেছেন হাসান এবং হুসাইন হচ্ছেন জান্নাতের সরদার আমার নবী দুনিয়ার কোনো নানার মতো সাধারণ নানা নয় নবী আমার হলেন ইমামুল মুরসালিন সকল নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন সকল নবীদের সরদার শাফিউল মুজনবিন শাফাতের কান্ডারি রহমাতুল লিল আলামিন রহমতের ভান্ডার ইমাম হুসাইন
আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে বলে নানা ভাই, ও নানা ভাই, আমার মনে চায় আমি ঘোড়ার উপরে সাওয়ার হব। নানা ভাই গো, ঘোড়া কোথায়? ঘোড়া লাগবে, ঘোড়া এনে দেন। কিন্তু আমার নবী ইমাম হুসাইনকে বলে নানা ভাই, এই মুহূর্তে ঘোড়া আমি দিতে পারবো না, ঘোড়া আনা যাবে না। যদিও সম্ভব, এটা হলো প্রেমের খেলা। আমার নবী ইমাম হুসাইন নাতিকে খুশি করতে গিয়ে ডাক দেয়া বলে নানা ভাই, আমি যদি ঘোড়া হয়ে যাই কেমন লাগবে? কই নানা ভাই কথাটা খারাপ কোন নাই, কিন্তু নানা ভাই ঘোড়ার তো লাগাম আছে। আমি যদি আপনার পৃষ্ঠের উপরে উঠি, আপনি ডানে যাবেন কিভাবে, বামে যাবেন কিভাবে, সামনে যাবেন কিভাবে, এটা আমি কিভাবে বুঝবো? আপনি এটা বলে দেন। আমার নবী বলে হুসাইন নাও নাও, আমি নূরের নবীর পাগড়ি মুবারকটা গলার মধ্যে লাগায়া দিলাম। নাতিরে নাতিরে নাতিরে, তুমি ওই পাগড়ি মুবারক ধরে টান দিবা। কোন সময় সামনে যেতে হয়, ডানে যেতে হয়, বামে যেতে হয়, সেই জ্ঞান আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। কত আদর করতেন হাসানকে, কত ভালোবাসতেন হোসেনকে, আদর করে চুমু খেতেন দুই ভাইয়ের গলে। বলেন না, আদর করে চুমু খেতেন দুই ভাইয়ের গলে। কত ভালো, জবান খুলেন, কত ভালো, কত আদর করতেন হোসেনকে। নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পরে চড়িয়া, দয়াল নবী খুশি হইয়া থাকতেন ঘুরিতে। কত ভালোবাসতেন হাসানকে, কত ভালোবাসতেন হোসেনকে। যদি একটু থেমে যেত অমনি করে নারা দিত, যদি একটু থেমে যেত নবীজিকে নারা দিত। তাই না কেন সাদের ঘোড়া মুদেরকে নিয়ে। কত ভালোবাসতেন হাসানকে, কত ভালোবাসতেন হোসেনকে। নবীজির নয়ন মনি হাসান হুসাইন দুই ভাই জানি। নবীজির নয়ন মনি হাসান হুসাইন দুই ভাই জানি। কেমনে করে করলো শহীদ দুষ্ট এজিদে? বলো না, কেমনে করে করলো শহীদ দুষ্ট এজিদে? কত ভালোবাসতেন হাসানকে, কত ভালোবাসতেন হোসেনকে। আওয়াজ দিয়া বলেন না ইয়া হুসাইন। আমার আপনার নবী ডাক দিয়া কয় হুসাইন নানা ভাই, আমি জমিনের মধ্যে হাতগুলো দিয়ে দিলাম, জমিনের মধ্যে হাত মুবারকগুলো দিয়ে দিলাম। আমার পৃষ্ঠের মধ্যে বসে যাও। ইমাম হুসাইন বসে গেল, নবী আমার সামনে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে তুমি আমার হাবিবুল্লাহর কানে কানে গিয়ে বলে দাও
হাসান এবং হুসাইনের আমার বন্ধুর প্রেমের খেলাটা আমি আল্লাহর কাছে গো এতই না মধুর লাগছে, ভালো লাগছে, যতক্ষণ পর্যন্ত হাসান এবং হুসাইন গোড়ার থেকে আমার বন্ধুর পৃষ্ঠের থেকে না নামবে আমার বন্ধু ততক্ষণ পর্যন্ত যেন হাসান এবং হুসাইনকে না নামায়। ওই নবীজির কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে নির্মমভাবে কতল করলো। শুধু হুসাইন হুসাইন করে কান্দি। হাসানের শহীদ কিভাবে হয়েছে আগে এটা জানেন? হুসাইনের শহীদরা 12 তারিখ দরকার হইলে বলবো, কিন্তু যেহেতু আজকে সময় নাই। হাসানকে কিভাবে শহীদ করা হলো? নবী আমার রহমাতুল লিল আলামিন রওজা মুবারকের মধ্যে যখন শুয়া গেল গো, ওই মুহূর্তে আমার আপনার নবীর আওলাদের সাথে ইজিদ নামক বেয়াদব একটা চক্রান্ত করতে লাগলো, দুশ্মনী করতে লাগলো। তার মধ্যে লোভ লালসা কাজ করলো ক্ষমতা নিয়ে। ওই মুহূর্তে ওই ইজিদ মনে মনে একটা কুদৃষ্টি কুচিন্তা তার ভিতরে আসলো, খারাপ চিন্তা আসলো। হাসান হুসাইন হলো আমার রাস্তার কাঁটা, এই কাঁটাগুলো যদি আমি রাস্তার থেকে পরিষ্কার করে দিতে পারি এই রাজ্যের রাজা বাদশাহ আমি হয়ে যাব। এবার সে হিটলারি বুদ্ধি আবার খারাপই চিন্তা নিয়ে একজন বুড়ি মা মাইমুনা নামে একজন বুড়ি, ওই বুড়িকে ডাক দিয়া বলে, বুড়ি তুমি জীবনে অনেক কষ্ট করেছো, তোমার টাকা পয়সা অর্থর দিকে তুমি দুর্বল। এ বুড়ি তুমি আমাকে একটা কাজ করে যদি সফলতা অর্জন করতে পারো তাহলে আমি তোমাকে এত অর্থ দিব, এত সম্পদ দিব, এত টাকা পয়সা দিব, তোমার আর কোনোদিন কষ্ট করতে হবে না। ওই বুড়ি বলে কি হয়েছে বলেন? ওই হাসানের স্ত্রী জায়েদার কাছে যাইবা, গিয়ে একটা প্রস্তাব দিবা, এই বিষটা হাতে করে নিয়ে যাও, গিয়ে বলবা যদি তারে রাজি করাইতে পারো, লোভ লালসা দেখায়া তার যদি তোমার হাতে আনতে পারো তাইলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। জায়েদাকে গিয়ে বলবা তার স্বামীকে সে যদি বিষ প্রয়োগ করায়া পান করায়া দুনিয়ার থেকে বিদায় করাইতে পারে এই রাজ্যের রাজা হইব এই জিত আমি, আর রানী হইব ওই হাসানের স্ত্রী জায়েদা। এই কথা যখন বললেন ওই বুড়ি পাগল হইয়া হাসানের স্ত্রীর কাছে গেলেন, গিয়া বলে ও হাসানের স্ত্রী আমি সুন্দর একটা প্রস্তাব নিয়ে আসছি। কই কি প্রস্তাব? তোমার স্বামী হাসানকে যদি জহর পান করায়া দুনিয়ার থেকে বিদায় করতে পারো তাহলে এই রাজ্যের রানী হইবা তুমি, আর বাদশাহ রাজা হইব এই জিত। তুমি কি প্রস্তাবে রাজি নি? এবার লোভে পইরা কহা আমি প্রস্তাবে রাজি। মহিলাদের মনটা এমন নরম থাকে, বাইরে থাকে বিদেশ, বাবির সাথে দেবরে ইটিস পিটিস করে, পাশের বাড়ির ছেলে ইটিস পিটিস কইরা ওই ভাইয়ের বোর ব্যাংকে যত 5 বছরে বিদেশ থেকে প্রবাসী কামায়া টাকা পয়সা পাঠাইছে, ওই ছেলেটা পাশের বাড়ির দুষ্ট ছেলেটা ভাবিরে মনটা এমন বাসে কিছু কথা বইলা মনটা নরম কইরা ঘর থেকে বাহির কইরা পালায়া গেছে। এমন ইতিহাস বাংলাদেশে আছে কি নাই? হায় হায় কেন কেন জানেননি? যখন বাবা আদম সফিউল্লাহ মা হাওয়া যখন জান্নাতের ভিতরে ছিল আল্লাহ বলেছিল গন্ধম খাইস না, আদম খাই নাই, কিন্তু শয়তানে ওই যে মা হাওয়াকে ওই এমন ভাবে কৌশল কাটাইছে মা হাওয়ার মনটা নরম হইয়া গেছে। মা হাওয়ার মাধ্যমে বাবা আদম এবং মা হাওয়া গন্ধম ফল খেয়ে ফেললো। মহিলাদের মনটা ওই মা হাওয়ার থেকে নরম হয়ে গেছে। মহিলাদেরকে যদি একটু আবেগ দিয়ে কিছু বলা যায় আমার আপনার ফাঁদে পড়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এবার ওই জায়েদা যখন প্রস্তাবে রাজি হইয়া গেল গো, রাজি হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে এবার চলে গেল বুড়ি মাইমুনা। চলে যাওয়ার পরে জায়েদা এবার সুযোগ খুঁজতেছেন, সুযোগ পাই না। ইমাম হাসান ডাক দিয়া বলে স্ত্রী আমি যাব কালেমার দাওয়াতে, আমি বের হয়ে গেলাম সকালবেলা, হায়াতে বাঁচিয়ে রাখলে আবার আমি আসবো তোমার মাঝে ফিরে। ওই মরুভূমিতে উত্তপ্ত বালুর গরম রোদের হিটিং টেম্পারেচার তাপ, ওই ইমাম
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলায় পানির পিপাসায় কাতর হয়ে ক্লান্ত হয়ে জায়েদা স্ত্রীর কাছে আসলেন, বাড়িতে ফিরলেন, হুজরাখানায় আসলেন। পানির অপর নাম পানি ছাড়া জীবন বাঁচে না। এবার ইমাম হাসান ডাক দিয়া বলে, জায়েদা পানি, আমার পানির তৃষ্ণা লেগেছে, ও জায়েদা আমাকে একটু পানি দাও। জায়েদা মনে মনে চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমার স্বামীকে আমি জহর পান করাই দিতে পারি, আমি সাকসেস হয়ে যাব, আমি সফলতা অর্জন করে ফেলব, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হবে, এই রাজ্যের রানী আমি হয়ে যাব। আয় হায় রে বাবা। এবার ওই বিষটা যখন ওই পানির সাথে শরবতের সাথে মিক্স করে যখন ইমাম হাসানের কাছে নেওয়া হলো, ইমাম হাসানের পাত্রটা সামনে পেয়ে পানির পিপাসায় যখন পান করে ফেলল, ইমাম হাসান কিছুক্ষণ পরে দেখতে পাইলেন তার শরীরটা দুর্বল হয়ে আসছে, তার হাত পাগুলো দুর্বল হয়ে আসছে, চোখের পানি ধরে রাখতে পারে না, চেহারাটা যেন সবুজ রঙের একটা কালার হয়ে গেছে। ইমাম হাসান কান্নার সুরে ডাক দিয়া বলে, জায়েদা জায়েদা, জীবনে কত পানি পান করাইলা, আমার কাছে তো এইরকম কোনোদিন খারাপ লাগে নাই। আমার হাত পাগুলো কেন দুর্বল হয়ে আসতেছে, আমি চোখের পানি ধরে রাখতে পারছি না, আমার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। জায়েদা, আমি বুঝে ফেলেছি নানা রহমাতুল লিল আলামিনের ভবিষ্যৎবাণীর কথা। আমি মনে হয় দুনিয়াতে আর বেশিক্ষণ বাঁচব না। আমরা দুইটা ভাই কবুতরের জোড়ার মতো ছিলাম। আমার ভাই হুসাইন কই, হুসাইনকে একটা খবর দাও, আমার ভাই হুসাইনের সাথে আমি শেষ কথা বলে যাই, আমার ভাইটাকে আমি একটু দেখে যাই। এই সংবাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছে গেলেন। ইমাম হুসাইন বড় ভাইয়ের সামনে আসলেন, ওদের কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল বলেন না কষ্ট দি, জান্নাতের সরদার যারা শহীদ করল কারা, বলো না জান্নাত শহীদ করল কারা, বুঝবে তোমরা হাসরের, ওদের কেউ যদি কষ্ট, বলো না ওদের কেউ যেন আমায় কষ্ট পাতে, বলো না কষ্ট দি, ইমাম হুসাইন বড় ভাই হাসানের সামনে আইসা তাকায়া দেখে রে, বড় ভাই হাসানের চেহারাটা সবুজ রঙের একটা বর্ণ কালার চলে আসলো, চোখ দিয়ে পানি যেন বেয়ে বেয়ে পড়তে লাগলো, বুকটা যেন দপর দপর করে কম্পন একটা জাকি আরম্ভ হয়ে গেল। ইমাম হুসাইন
বলে ভাই এই অবস্থা তোমার কে করলো, আপনাকে কে করলো একবার বলুন, আমি তার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলবো। ইমাম হুসাইন যখন কথা বলেন, বড় ভাই হাসান বলে হুসাইন পাগলামি করিস না রে ভাই। ও ভাই, নানা রহমাতুল লিল আলামিনের ভবিষ্যৎবাণীর কথা নানা বলেছেন, আমাকে বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, তাদের মাথায় টুপি থাকবে, তাদের মুখে দাড়ি থাকবে, তারা আযান দিবে, ইকামত দিবে, তারা সালাত আদায় করবে, কিন্তু তাদের মোহব্বত আমাদের মোহব্বত তাদের মাঝে থাকবে না। ও ভাই হুসাইন, আমার জহর পান করায়া দুনিয়ার থেকে বিদায় করবে। তোমার মুহররমের 10 তারিখ স্বার্থের লোভে, অর্থের লোভে 72টা তীর অবস্থায় গলার মধ্যে ছুরি চালাইয়া দিব। বাইরে ভাই, পাগলামি কইর না, আমার নানার ভবিষ্যৎবাণীর কথা। এ হুসাইন ভাই, আমি বিদায় বেলা বলে যাই, আমার দেহ মোবারকটা, আমার বডি মোবারকটা নানা রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের পাশে দাফন করিয়া দিও। জানি আমাদের শত্রু আছে, যদি নানা রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের পাশে শোয়াইতে না দেয়, তুমি রক্তপাত করবা না, নানার রওজা পবিত্র অপবিত্র করবা না। ও ভাই, জান্নাতুল বাকি আমার মা খাতুনে জান্নাত ফাতেমা শুয়ে আছে, আমার মুর্শিদ কেবলাও জান্নাতুল বাকিতে গেলে জিয়ারত করে। বাবারে, যেখানে ইমাম হাসান শুয়ে আছে, যেখানে আমার নবীজির আওলাদ শুয়ে আছে, জান্নাতুল বাকিতে রে ভাই হুসাইন, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি কোটি কোটি জান্নাতি রমিনদের মহিলাদের জান্নাতের সরদারিনী, আমার মায়ের পাশে আমারে শোয়া দিও। এই কথা বললেন ইমাম হুসাইন। কই ভাই, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। দুই ভাই বুকে দইরা এমন ভাবে কান্না করতেছে, ভাই বরদন রক্তেরই ভাদন। ভাই যদি ভাইয়ের হয়, ভাইয়ের মতো হয়, ইজ্জতের সম্মানের শেষ নাই। ভাই হলো বৃক্ষলতা, একটি ছায়া, বড় ভাই। আর যদি ভাইয়ের মতো না হয়, কলঙ্কের, দুশ্মনের এবং খারাপের শেষ নাই। আমার আপনার নবীর আওলাদ ইমাম হুসাইন বলেন, ভাই রে, তোমাকে ছেড়ে, আপনাকে ছেড়ে আমি একা থাকতে পারবো না। আমি কিভাবে থাকবো? ইমাম হাসান একটা চিৎকার মেরে বলে, ও ভাই হুসাইন, তুমি আর আমার বাধা দিও না, আমার বাধা দিও না। আমি দেখতে পাচ্ছি আমার নানা রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পেয়ালার পানির পেয়ালা নিয়ে আমাকে রিসিপশন করার জন্য চলে আসে। ওই নবীর আওলাদের শহীদ কেমনে হইল? শুরুটা শুনেন, আরো শুরু আছে। জামা মুবারকের নবী আগে ভবিষ্যৎবাণীর কথা বলে গেছেন, কিন্তু সেই কথা বলি নাই আব্বু। কিন্তু নূরের নবীজির ওই কারবালায় যেতে হলে আগে ধারাবাহিক এই ঘটনাটা জানতে হবে। ইমাম হাসান এই কথা বলেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান বিদায় হলেন। হুসাইনের মন মানে না, মনের কষ্ট মনে নিয়ে, মনের দুঃখ মনে নিয়ে ভাইয়ের দেহ মোবারক নিয়ে গেলেন নানা রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের সামনে গিয়ে যখন ওই মাজারের জন্য, রওজার জন্য, কবরের জন্য মাটি খনন করবে, উমাইয়া গোত্রের একটা বেয়াদব আয়েশা ইমাম হুসাইনকে বলে, খবরদার, তোমার ভাইকে তুমি এই জায়গায় দাফন করতে পারবা না। এবার ইমাম হুসাইন মনের
কষ্ট মনে নিয়া তলোয়ারটা টান দিয়া বাহির করিয়া ওই বেঈমান মুনাফিকের দিকে যখন গর্দানে চালাইব, ওই মুহূর্তে নবীর সাহাবী আবু হুরায়রা একজন ছিল, মুরব্বী সাহাবী। ওই আবু হুরায়রা এবার ইমাম হুসাইনের হাতের মধ্যে দইরা বলে, ভাইজান বেয়াদবি মাফ করবেন, আপনি আওলাদে রাসূল, আপনি যদি সুনি চালান এই মদিনাতে রক্তের বন্যা বসে যাবে। আপনার ভাই না হাসান বলে গিয়েছিল, শত্রুরা যদি আপনার নানা রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে আপনার ভাইকে দাফন করতে না দেয়, তাহলে আপনার মা জান্নাতুল বাকি যেখানে আছে সেইখানে শোয়া দেওয়ার জন্য। ইমাম হুসাইনের মনের কষ্ট আহা কাকে বুঝাইব? আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার দরবারে ফয়সালা দিলাম, তুমি তার বিচার করবা। তলোয়ার রাখলাম। ইমাম হুসাইন হাসান বড় ভাইকে নিয়ে রওনা হইলেন জান্নাতুল বাকির দিকে। যাইতে যাইতে রে বাজান 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 বাজান, এবার জান্নাতুল বাকিতে গিয়া ইমাম হুসাইন চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়া বলে, ও আমার মা ফাতেমা, আপনার ছেলে আমার ভাই বড় ভাইজানকে আপনার রওজার পাশে, আপনার কবরের পাশে নিয়ে আসলাম। মাগো মা, ও মা, ও মা, আপনি যদি আপনার সন্তানের এই অবস্থা দেখতেন গো মা, আপনিও সহ্য করতে পারতেন না। হে আমার মানিকগঞ্জের আব্বু, আরে বাবার কাঁধে যদি সন্তানের লাশ থাকে, মায়ের কাঁধে যদি মেয়ের লাশ থাকে, বাবা মা কোনোদিন মেনে নিতে পারে না। আমার আপনার তো সেই সময় আসে নাই, কারবালায় যেতে হয় নাই, তলোয়ারের আঘাত সহ্য করতে হয় নাই, জহর পানের কষ্ট সহ্য করতে হয় নাই। এবার ইমাম হুসাইন কান্দে, কই মাগো মা, আপনার সন্তান আমার ভাইজানকে আপনার পাশে শোয়া দিলাম। ইমাম হুসাইন কান্দে আর কয়, ও ভাই কহে একবার শুনি, তোমারে খাওয়াইল রাসূলের পরানি রে, ভাই রে আমার সোনা রে, ও ভাই, ভাই রে আমার সোনা, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানি রে, ভাই রে আমার সোনার নিয়, ভাই, ভাই রে আমার সোনা। আকাশ কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, ভাই রে আমার, ও নিয় ভাই, ভাই রে আমার, বড় ভাই ছোট ভাই কান্দে, বড় ভাই রে কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম আমি বাইহারা হইয়া।
বাইরে নিও বাইরে আমার আল্লাহ বলছেন জিবরাইলের ও জিবরাইল যাও না রে চলে আল্লাহ বলছেন জিবরাইলের ও জিবরাইল যাও না রে চলে আজকে থেকে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার মনি আমার বাইরে আমার সোনার ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইল রাসূলের পরাণে রে বাইরে আমার সোনার চনের মনে ও ভাই ভাইরে আমার সোনার চনের মনে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আলোচনা শেষ। আমার মূল কথা ছিল 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আলোচনাটা গুছিয়ে ফেলবো, কিন্তু অল্প সময়ের ভিতরে যতটুকু আলোচনা করেছি আমার চোখ পানি আসতে, অনেকে চোখ দিয়ে পানি ছাড়ছেন, কিন্তু আজকের মাহফিলটা আল্লাহর ওলির ওসিলায় আহলে বায়াতের ওসিলায় যথেষ্ট। আমার আল্লাহ বলে বান্দা কম কম হাসো, বেশি বেশি কাঁদো, বান্দার চোখের পানিটা আমার কাছে পছন্দ। আমার নবী বলে আশেক রে আশেক, তুই মানিকগঞ্জের জমিনে আল্লাহর ওলির সামনে বসিয়া আশুরার মাহফিল সাজাইলো, তুই আহলে বায়াতের মুহব্বতে কেঁদেছিস। যখন নেকের পাল্লার মধ্যে মিজানের মধ্যে নেকি বদি ওজন করা হবে, তোর নেকের পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আর ওই মুহূর্তে আমি আমার জুব্বা মুবারক থেকে জামা মুবারক থেকে আমি কিছু কাগজের টুকরা বাহির করে দেব, তোর নেকের পাল্লা ভারী হয়ে যাবে, তুই জাহান্নামী হয়ে যাবি জান্নাতি। আমার আল্লাহ বলবো হাবিব আপনার এই পাগলটা এটা তো জান্নাতি না, নেকের পাল্লা হালকা, কিন্তু কেন জান্নাতি হইল? আমার নবী বলবে ও পরওয়ারদিগার আলম আল্লাহ, আমার আহলে বায়াতকে আমি ভালোবাসি, আপনি 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 আল্লাহ ভালোবাসেন, আপনি তো বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আহলে বায়াতকে অপবিত্রতা থেকে দূরে রেখে পরিপূর্ণতার সাথে পবিত্র আপনি করে দিয়েছেন। ও আল্লাহ, ওই আহলে বায়াতের মহব্বত মানিকগঞ্জের পাগলেরা, ওলি আল্লাহ প্রেমিকেরা, আহলে বায়াতের পাগলেরা এক ফোঁটা চোখের পানি ছাড়ার কারণে নেকের পাল্লাটা যদিও হালকা, মহব্বত থাকার কারণে মিজানের পাল্লা হালকা হয়ে যাচ্ছে, কিন্তু ওই মুহূর্তে আমি নবী ঠিক থাকতে পারলাম না, তার নে খুঁজতে খুঁজতে চোখের পানিটা কাগজ আকৃতিতে আমি রসুলের দরবারে জমা রেখে দিয়েছি, ওইটা নেকের পাল্লাতে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে গেছে, জাহান্নামী আসে জান্নাতি হয়ে গেছে। এটা আহলে বায়াতের মহব্বতে চোখের পানি আসার কারণে।